তখন সে নদীতে গিয়ে জাল ফেলল এবং কি সে জালের মধ্যে একটি জলপরি উঠে আসলো। উঠে এসে বলতেছে, হে বৎস, তোর কি হয়েছে এমন? তুই এভাবে কাঁদতেছিস কেন? নদীর ধারে বসে আর জাল ফেললি কেন? জানিস না নদী থেকে মাছ ধরলে অনেক বাচ্চা মাছও উঠে আসে, তাহলে তোর জালের মধ্যে তো সব উঠে মারা যাবে। হ্যাঁ জলপরি, আমি কি ইচ্ছে করে জাল ফেলেছি? আপনি হয়তো জানেন না, আমি যে নদীতে মাছ ধরতাম ওই নদীতে আমি বাচ্চা মাছ কখনো ধরতাম না, কিন্তু আজ আমার মেয়েটা সারা দিন খায়নি এবং কি রাতেও খাবার দিতে পারিনি, সেজন্য রাতে আমি মাছ ধরতে চলে এসেছি। কি, তুই মাছ ধরতে চলে এসেছিস? যা, তোর মাছ ধরতে হবে না, তোকে আমি একটি স্বর্ণের কলসি দিলাম। এই কলসি থেকে প্রতিদিন তুই সোনা পাবি। সেই সোনা বিক্রি করে তোর মেয়েকে খাবার খাওয়াবি এবং কি তুই সুখে বাঁচতে পারবি। এটা বলে জলপরি সেখান থেকে উধাও হয়ে গেল। এ রবি, বাড়িতে আসো। রবি, বাড়িতে আসো, মালিক এসেছে। মালিককে আজ টাকা দেওয়ার কথা, তুমি টাকা না দিয়ে কি বাড়িতে আসো? হ্যাঁ, আপু তো বাসায় নেই। আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। হ্যাঁ, আমাকে চিনবা না তুমি? আমি এসেছি রবির কাছে। রবি আমার কাছ থেকে টাকা ধার এনেছিল এবং কি সেই টাকা দেয়নি, সেজন্য রবিকে বলে দিলাম যাতে কাল আমার টাকাটা দিয়ে যায়। আজই বাসা থেকে বের করে দিতাম, কিন্তু আজ বের করলাম না কারণ রবি বাসায় নেই, সেজন্য আমি চলে গেলাম। তোমার আব্বুকে তুমি বলো। আচ্ছা, ঠিক আছে। তখন আবার রবি ওই সোনার কলসিটা নিয়ে আসলো এবং কি মেয়েটা সেখানে বসে রইল। মা, তুই এভাবে বসে রইলি কেন? তুই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিস নাকি? না আব্বু, আমাদের গ্রামের মাতবর এসেছিল, ওনার কাছ থেকে নাকি টাকা নিয়েছিলে। হ্যাঁ নিয়েছিলাম, টাকা দিয়ে দিব তো। হ্যাঁ, আমার এখানে এসে বলেছে আজ নাকি তোমাকে টাকা দেওয়ার কথা বলেছিল, তুমি আজ টাকা দেওনি, সেজন্য বলেছে কাল এসে আমাদেরকে বাসা থেকে বের করে দেবে। না মামুনি, তুমি চিন্তা করো না, আমি আজ এমন জিনিস এনেছি যেটা দিয়ে আমরা বড় লোক হতে পারবো। তখন সে তাকে কলসিটা দেখালো। কলসিটা দেখে মেয়েটা খুশিতে নাচতে শুরু করলো। এভাবে মাতবরের টাকাও পরিশোধ করলো এবং কি সে কলসি থেকে সোনা বিক্রি করে অনেক টাকার মালিক হলো এবং কি একটি বড় বাসা তৈরি করলো।